হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি। ভার্বের সাথে এস বা ইয়েস কখন হয় এই সম্পর্কে আমরা আজকে সুস্পষ্ট ধারণা লাভ করব। দেখো, ভার্বের সাথে এস বা ইয়েস এর একটি নিয়ম তোমরা যদি মনে রাখতে পারো, হি সি ইট নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার। এখন প্রশ্ন হলো, হি সি ইটের পরে বুঝলাম ভার্বের সাথে এস বা ইয়েস হয়ে সিঙ্গুলার হয়, কিন্তু কখন নাউনের সাথে এস বা ইয়েস থাকলে সিঙ্গুলার এবং কখন এস বা ইয়েস থাকলে প্লুরাল হয়? ইম্পর্টেন্ট নোট, সবাই খাতা বের করে লিখে নাও যে নাউনের সাথে এস থাকলে ভার্ব এস গ্রহণ করে না। যখন দেখবে নাউনের সাথে এস যুক্ত হয়েছে তখন ওই ভার্বটা এস গ্রহণ করবে না, তখন হয়ে যাবে ওই সেন্টেন্সটা প্লুরাল। তখন কি হয়ে যাবে? সেন্টেন্সটা প্লুরাল। এবং যখন দেখবে ভার্বের সাথে এস থাকলে নাউন এস গ্রহণ করবে না, তখন তোমরা নিঃসন্দেহে ওই সেন্টেন্সটা হয়ে যাবে কি হবে? সিঙ্গুলার। যেমন দেখো, রোসেস ড্যাশ নাথিং। দেখো রোসেস অর্থাৎ এর সাথে এস বা এস আছে, আমরা যখন পেলাম তখন নিঃসন্দেহে এখানে কি হবে? এখানে সেন্টেন্সটা প্লুরাল হওয়ায় আর বসবে। দেখো, নেশন ড্যাশ বাংলাদেশি। দেখো নেশন এর সাথে এস বা এস নেই, তাই এটা নিঃসন্দেহে সিঙ্গুলার, এখানে হবে ইস। কেমন লেগেছে ক্লাসটা? নিশ্চয়ই ভালো লেগেছে।